দেবেন্দ্র নারায়ণ পুত্র বীরেন্দ্র হাঁটতে শিখেছে, আধো বলও ফুটেছে মুখে। সে দেবেন্দ্র নারায়ণকে ডাকে আব্বা। আব্বা উচ্চারণের সময় তার ভারী কসরত হয়। সে বহু কষ্টে দুই ঠোঁট এক করে চুম্বকের মতন আটকে ফেলে। তারপর তার চেয়েও বেশি কষ্টে সেই চুম্বকের মতন এক হয়ে আটকে থাকা ঠোঁট ছাড়ায়। এই ছাড়াতে গেলেই ঠোঁট জোড়া আচমকা ছুটে গিয়ে যেই শব্দ হয়, সেই শব্দটি বা। আটকে থাকা ঠোঁট যুগল ছাড়াতে গিয়ে শেষ মুহূর্তে তাকে অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে হয়। এই শক্তি প্রয়োগে তার চোখ অবধি বন্ধ হয়ে আসে। দেবেন্দ্র নারায়ণ সেই বন্ধ চোখের দিকে নিষ্পলক তাকিয়ে থাকেন। বীরেন্দ্রকে দেখে তার বুকের ভেতর কেমন করে ওঠে, যেন ভিজে যাওয়া হাওয়া। কেমন শান্ত কিন্তু অনন্ত হাহাকার। এই হাহাকার মিটবে কিনা বোঝা যায় না, তবে বীরেন্দ্রকে বুকে চেপে ধরলে মুহূর্তেই পূর্ণ হয়ে যায় বুক। তিনি মনে করতে পারেন না সর্বজয়া সুদক্ষিণার ক্ষেত্রেও তার এমন হয়েছিল কিনা। বীরেন্দ্র বেড়ে উঠছে দ্রুত। আজকাল তার আধোবল আরো স্পষ্ট, আরো পরিস্ফুটিত হয়েছে। বীরেন্দ্রকে নিয়ে দেবেন্দ্র নারায়ণ কষ্টে সৃষ্টে প্রায়ই নিচে যান। সাথে থাকে খগেন। নিচে বলতে নিচতলার খোলা ঘর অবধি বা খানিক উঠোন অবধিও। এই নিচে আসার কারণ যে শুধুমাত্র নতুন হাঁটতে থাকা বীরেন্দ্রকে নিয়ে আরো খানিক হেঁটে আসা, তাই নয়, বরং এর মূল কারণ বিভুই। বিভুইয়ের সাথে দেখা হওয়া, কথা বলা। এ বাড়িতে আসার কয়েক মাসের মধ্যেই বিভুর শরীরে বেড়ে উঠেছে অনেক। শুধুই কি শরীরে, নাকি মনে তার চেয়েও বেশি? বিভুয়ের কথা শুনে এই প্রশ্নটি প্রায়ই উকি দেয় দেবেন্দ্র নারায়ণের মনে। এইটুকু এক ছেলে কিভাবে রোজ আরো বেশি পরিণত, আরো বেশি গভীর, আরো বেশি ঋদ্ধ হয়ে উঠছে। বিভুই তার কাছে এক অস্বাভাবিক বিস্ময়। বিভুইয়ের সাথে অল্প বিস্তর কথা হলেই এই ভাবনা হয় দেবেন্দ্র নারায়ণের। কিন্তু ছেলেটার সামনে তিনি বেশ অস্বস্তি বোধ করেন। তার কেবল মনে হয় অন্ধ এই ছেলেটি তার চারপাশের সকল কিছুই দেখতে পায়। শুধু যে দেখতেই পায় তাই নয়, সে সব কিছু অনুধাবন করতে পারে, আর সকলের চেয়ে বেশি। তিনি বিভুইয়ের সামনে গেলেই তার নিজেকে কেমন আড়ালবিহীন লাগে। মনে হয় বিভুই বুঝি তার বুকের ভেতর অবধি দেখছে। অন্ধ বিভুইয়ের কাছ থেকে যেন কোনো কিছুই লুকোনোর উপায় নেই। সেদিন বীরেন্দ্রকে নিয়ে বিভুইয়ের ঘরের সামনে দাঁড়াতেই বিভুই বলল, বীরেন্দ্র কি কথা বলতে পারে? দেবেন্দ্র নারায়ণ বিভুইকে বলে দিয়েছেন সে যেন তাকে কর্তাবাবু সম্বোধন না করে। বিভুই অবশ্য এর কারণ যেমন জিজ্ঞেস করেনি, তেমনি কর্তাবাবুর পরিবর্তে সে তাকে কি ডাকবে সেটিও জিজ্ঞেস করেনি। তার সাথে দেবেন্দ্র নারায়ণের সম্পর্ক তাই হয়ে রইল সম্বোধনবিহীন সম্পর্ক। এ এক অদ্ভুত খেলা। ঘটনাচক্রে প্রকৃতই সম্বোধনবিহীন এক সম্পর্কের জালে আবদ্ধ এই মানুষ দুজন, যার রহস্য তারা কেউই জানে না। দেবেন্দ্র নারায়ণ বললেন, তুমি জিজ্ঞেস করে দেখো। বিভুই খানিক চুপ করে থেকে বলল, তার আগে একখানা কথা বলি। দেবেন্দ্র নারায়ণ বললেন, হ্যাঁ বলো। বিভুই বলল, আপনি বীরেন্দ্রকে এখানে এনে আমায় কখনো ছুতে দেন না। ও আশেপাশে হেঁটে বেড়ায়, ঘুরে বেড়ায়, কখনো কখনো আমার খুব কাছাকাছি চলে আসে, কিন্তু আপনি তাকে তার বেশি কাছে আর আসতে দেন না কেন? দেবেন্দ্র নারায়ণ এই কথায় ভারী অবাক হলেন। বিষয়টি তিনি কখনো আলাদাভাবে খেয়াল করেননি, তবে এখন তার মনে হচ্ছে বিভুইয়ের কথা সত্য। তিনি আসলেই বীরেন্দ্রকে বিভুইয়ের কাছাকাছি আসতে দেন না। কিন্তু কেন দেন না তা নিয়ে কি তিনি কখনো কিছু ভেবেছেন? দেবেন্দ্র নারায়ণ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারলেন না। তিনি বললেন, কি বলছো, তা কেন হবে? বিভুই জবাব দিল না। সে মৃদু হাসলো কেবল। তারপর বলল, আপনি কি আর কখনো আমায় আমার মার কাছে যেতে দেবেন না? দেবেন্দ্র নারায়ণ এবার খানিক বিরক্ত হলেন। তিনি বললেন, আমি তো তোমায় আটকে রাখিনি, বা তোমার মাকেও না। সে কোথায়? তাকে আমি কোথায় খুঁজবো? আমার পরিস্থিতি তো তুমি কিছুটা হলেও জানো। এ বাড়িতে তোমায় কেন তোমার আসল ঘটনাও লুকিয়ে রাখতে হবে সে কথাও কিছু বলেছি তোমায়। বিভুই বলল, আমার মাকে কি আপনি ভয় পান? দেবেন্দ্র নারায়ণ এই কথায় থমকে গেলেন। আজ এসব কি বলছে বিভুই? হেমাঙ্গিনী দেবীকে তিনি ভয় পাবেন কেন?
বরং হেমাঙ্গিনী দেবী তার ভয়ে ভীত হয়ে উধাও হয়েছে। আর সকল কিছুই যদি আগের মতো থাকতো আর তিনি নিজে যদি সুস্থ থাকতেন, তাহলে এতদিন তিনি হেমাঙ্গিনী দেবীকে অবশ্যই খুঁজে বের করতেন। তাহলে কি বলছে এই ছেলে? তাছাড়া বিভুইয়ের মা হেমাঙ্গিনী দেবীকে যে তিনি চেনেন, এ কথাও বিভুইয়ের জানার কথা নয়। দেবেন্দ্রনারায়ণ খানিকটা উগ্র গলায় বললেন, তোমার মাকে আমি ভয় পাবো কেন? বিভুই নির্বিকারভাবে বলল, আমি জানি না কেন, কিন্তু আমার মন বলছে আপনি তাকে চেনেন আর আপনি তার মুখোমুখি হতে ভয় পান। দেবেন্দ্রনারায়ণ ভীষণ রকম ধাক্কা খেয়েছেন। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে বিভুইয়ের চোখের দিকে তাকিয়ে রইলেন। একজোড়া নিষ্কম্প ভাবলেশহীন চোখ, সামান্য ফাঁক হয়ে রয়েছে চোখের পাতা। পাতার উপরের জোড়া খানিক কুঞ্চিত। বিভুইয়ের নানান কর্মকাণ্ডে এতদিন তিনি বিস্মিত হলেও বিচলিত বোধ করেননি, কিন্তু আজ এই মুহূর্তে তিনি বিচলিত বোধ করছেন। তার চেয়েও বড় কথা, তিনি ভয় পাচ্ছেন। বিষয়টাকে তিনি উপেক্ষা করবার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তার মনে হলো বিভুইয়ের সামনে দাঁড়িয়ে থাকতে তিনি ভয় পাচ্ছেন, আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই বিভুই হয়তো আরও নির্মম কোনো গোপন অনাকাঙ্ক্ষিত সত্য ফোঁস করে বলে ফেলবে। কিন্তু বিভুইয়ের মুখোমুখি দাঁড়িয়ে থাকতে অস্বস্তি হলেও তিনি সরে যেতেও পারছেন না। বিভুই বলল, আমার কথা শুনে আপনি রেগে যাবেন না। আমি একা একা থাকি তো, রোজ নানান ভাবনা মাথায় আসে। আগে মার জন্য খুব কান্না পেত, কষ্ট হতো। চোখ বন্ধ করলেই মায়ের মুখ খুব মনে পড়তো, মায়ের ঘ্রাণ মনে পড়তো। এখন আর পড়ে না। কি যে কষ্ট হয়, কি যে কষ্ট! তখন সেই ভাবনা ভুলতেই রাজ্যের জিনিসপত্র ভাবি। সেই ভাবনা যদি বাইরে থেকে কেউ দেখতে পেত, তবে আমায় নির্ঘাত পাগল বা তার চেয়েও খারাপ কিছু ভাবতে পারত। মানুষের সবচেয়ে বড় সুবিধা কি জানেন? দেবেন্দ্রনারায়ণ অদ্ভুত গলায় বললেন, কি? বিভুই বলল, এক মানুষ অন্য মানুষের সত্যিকারের মনের খবর জানে না, জানে নকল মনের খবর। দেবেন্দ্রনারায়ণ বিভুইয়ের কথার কিছুই বুঝলেন না। তিনি বিভ্রান্ত এবং ভীত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এই বিভুইকে তার কাছে মনে হচ্ছে বয়সের অভিজ্ঞতায় অভিজ্ঞ ভীত এক বৃদ্ধ মানুষ, যে তার অন্তর্দৃষ্টিতে সকল কিছু দেখতে পায় নির্ভুলভাবে। এইটুকু মানুষ এমন কথা কি করে বলে তা তিনি জানেন না, জানতে চান না। তার কেন যেন মনে হচ্ছে এই ছেলেটি অস্বাভাবিক ক্ষমতাধর এক মানুষ। তার সেই অস্বাভাবিক ক্ষমতা সহ্য করার ক্ষমতা দেবেন্দ্রনারায়ণের মতো অতি সাধারণ মানুষদের নেই। বিভুই আবার বলল, এই কদিনে আমি একখানা সত্য জেনেছি। পৃথিবীতে মানুষের দুই রকমের মহল থাকে। সেই দুই রকমের মহলে দুই রকমের অন্দর থাকে। অন্দরমহল, একখানা অন্দরমহল আসল, আর একখানা নকল। আসলখানা ইট পাথরের মহল নয়, সেখানা থাকে বুকের ভেতর, বুকের ভেতরের মহল। কিন্তু সেখানার কথা কেউ ভাবে না। সকলে কেবল বাইরের যে ইটকাট পাথরের মহল, সেখানার কথা ভাবে। সেখানা দখলের জন্য কত ষড়যন্ত্র, কত লড়াই, জোর দখল, খুনোখুনি, কিন্তু আসলখানা নিয়ে কেউ ভাবে না। দেবেন্দ্রনারায়ণ এবার পুরোপুরি স্তব্ধ হয়ে গেলেন। তিনি ভেবে পেলেন না এইটুকুন এক ছেলে এ কি বলছে, কিভাবে বলছে, কে তাকে এমন কঠিন কঠিন সব কথা রোজ রোজ শিখিয়ে দেয়। বিভুই খানিক থেমে বলল, মানুষের সুবিধা, এক মানুষ অন্য মানুষের এই নকল অন্দরমহলের খবরই শুধু জানে, কিন্তু আসল অন্দরমহলের খবর জানে না। একজন আর একজনের মন দেখতে পায় না, ভাবনা চিন্তা দেখতে পায় না। পেলে কি ভয়ানক ব্যাপারই না হয়ে যেত। এই যে আমি কত কিছু ভাবি, কত কত মানুষকে নিয়ে, কত কত কিছু নিয়ে সারাটাক্ষণ, তা যদি সেই সকল মানুষেরা জানতো যে আমি তাদের নিয়ে এই সকল ভাবছি, তাহলে কি হতো ভাবলেই আমার ভয় হয়। এই আপনাকে নিয়েও আমি কত কি ভাবি। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় আপনি আমায় আগে থেকেই চেনেন, জানেন, আমার মাকেও। সেটি না হলে আমায় নিয়ে আপনার এত দুশ্চিন্তা কিসের? আর আপনি বলেছিলেন আপনি আমায় নদী তীরে কুড়িয়ে পেয়েছিলেন। আমার সারা শরীর জুড়ে গুটি বসন্ত। আপনিই বলুন, আপনার মতো জমিদার বাড়ির কেউ
এমন কখনো করবে? করবে না, কখনোই না। কে নাকি গুটি বসন্তে মরে পড়ে রয়েছে এ সকল আপনার মতন মানুষেরা ভাবেন না। অথচ সেই যে আমায় নিয়ে এলেন, তারপর থেকে আপনি আমায় আগলে রেখেছেন। আবার এই বাড়িতে এসে আমায় বললেন আমায় যে নদীর তীরে কুড়িয়ে পেয়েছেন সে কথাও লুকিয়ে রাখতে। আমি জানি না কি হয়েছে, কিন্তু এইটুকু বুঝি আপনি আমায় চেনেন, আর আমার মাকেও। দেবেন্দ্রনারায়ণ কি বলবেন, অনেক চেষ্টা করেও বলার মতো একটি শব্দও যেন তিনি আর খুঁজে পেলেন না। বিভূই আবার বলল, আমি কি আর কোনোদিন আমার মায়ের কাছে যেতে পারবো না? দেবেন্দ্রনারায়ণ এবার অনুচ্চ গলায় বললেন, আমি জানি না তোমার মা কোথায়। বিভূই বলল, আপনি তাকে খুঁজেছেন? দেবেন্দ্রনারায়ণ বললেন, কোথায় খুঁজব? বিভূই বলল, রায়পুরে, ওখানে মায়ের বাড়ি রয়েছে। দেবেন্দ্রনারায়ণ বললেন, ওখানে খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু সে নেই সেখানে। দেবেন্দ্রনারায়ণের কথা শেষ হবার সাথে সাথেই বিভূই হাসল, কিন্তু দেবেন্দ্রনারায়ণ বিভূইয়ের সেই হাসির কারণ ধরতে পারলেন না, তবে দ্বিধা মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। বিভূই বলল, আমি জানতাম আপনি আমার মাকে চেনেন। দেবেন্দ্রনারায়ণ নিজের বোকামিতে নিজেই হতবুদ্ধি হয়ে গেলেন। তিনি বিভূইয়ের সামনে কি করে বললেন যে তিনি হেমাঙ্গিনী দেবীকে খুঁজতে রায়পুরে লোক পাঠিয়েছিলেন? বিভূইকে বারোহাটিতে নিয়ে আসার পর বিভূই বলেছিল তার গুটি বসন্ত হয়েছিল বিনয়পুরের এক ছাত্রাবাসে, কিন্তু সে রায়পুরের কথা তাকে কিছুই বলেনি। তাহলে যদি হেমাঙ্গিনী দেবীকে তিনি নাই চেনেন, তবে তিনি কি করে জানলেন বিভূইয়ের মায়ের রায়পুরের বাড়ির কথা? বিভূই বলল, আর কোথাও খোঁজেননি? দেবেন্দ্রনারায়ণ বললেন, আর কোথায় খুঁজব? এই প্রশ্নের উত্তর বিভূইও জানে না। আসলেই তো, তার মাকে কোথায় খুঁজবেন দেবেন্দ্রনারায়ণ? সে তো বিভূই নিজেও জানে না। এবার আর কোনো কথা বলল না বিভূই, চুপ করে মাথা নামিয়ে নিল নিচে, তারপর বসে রইল নিশ্চুপ। দেবেন্দ্রনারায়ণ দীর্ঘ সময় এই অদ্ভুত বালকটির দিকে তাকিয়ে রইলেন। তারপর অতি কষ্টে দেয়াল আঁকড়ে ধরে পা ঘষতে ঘষতে হেঁটে বিভূইয়ের সামনে এসে বসলেন। বসে রইলেন অনেকটা সময়। বিভূই জানে দেবেন্দ্রনারায়ণ তার কত কাছে এসে বসে আছেন, কিন্তু সে কোনো কথা বলছে না। কথা বলছে না দেবেন্দ্রনারায়ণও। এই দুই নিঃশব্দ মানুষই জানে তাদের এই নির্বাক বসে থাকা দূরত্বটুকুর মাঝখানে জমে যাচ্ছে অজস্র কথা, অজস্র শব্দ, অজস্র আক্ষেপ, কষ্ট, অভিযোগ আর অনুভূতি। কিন্তু সেই অনুভূতিরা কেবল ব্যক্ত হচ্ছে না মুখে। দেবেন্দ্রনারায়ণের হঠাৎ কি হলো, তিনি তার ডান হাতখানা বাড়িয়ে বিভূইয়ের গাল ছুঁয়ে দিলেন। অন্ধ বিভূইয়ের চোখের পাতারা কি মুহূর্তের জন্য কেঁপে উঠল? দেবেন্দ্রনারায়ণের সহসা মনে হলো উঠোনে হেঁটে বেড়ানো ওই বীরেন্দ্র আর এই অন্ধ বিভূই, এই দুজনের পরিচয় এক, অথচ তারা কোনোভাবেই এক নয়। তিনি একজনকে সন্তানের স্নেহে মমতায় বুকে চেপে ধরে রাখতে পারেন, আর অন্যজনকে পড়ে থাকতে হয় অনাদরে, অবহেলায় ভৃত্যদের ঘরে। অথচ এই দুজনের পিতাই তিনি তার সবল হাতখানি বাড়িয়ে বিভূইয়ের মাথা টেনে আনলেন তার বুকের কাছে। বিভূইও এগিয়ে এলো। এই বিভূই খানিক আগের সেই বয়সের চেয়েও অনেক অনেক বেশি পরিণত বিভূই নয়, বরং এই বিভূই যেন বয়সের চেয়েও আরও ছোট এক শিশু। খানিক স্নেহ, খানিক মমতার জন্য বুকের ভেতর আকুলি বিকুলি করা এক তৃষ্ণার্ত বালক। সে দেবেন্দ্রনারায়ণের বুকে মাথা রেখে হু হু করে কাঁদল। কাঁদতে কাঁদতেই সে বলল, আপনি ভাবেন বীরেন্দ্রকে যদি আমি ছুঁই তাহলে বীরেন্দ্রর ক্ষতি হতে পারে, তাই না? সে যদি পাছে আমার মতো অন্ধ হয়ে যায়, এই ভয়ে আপনি বীরেন্দ্রকে আমার কাছে আসতে দেন না, ছুঁতে দেন না, তাই না? আমার খুব কষ্ট হয়, খুব কষ্ট। মনে হয় আমি অভিশপ্ত একজন মানুষ। দেবেন্দ্রনারায়ণ বিভূইয়ের এই গভীর অভিমানী অভিযোগ মানতে চাইলেন না, কিন্তু তার মনে হলো বিভূই ভুল কিছু বলেনি। তার মনের কোথাও এই আশঙ্কাটি ছিল যে অন্ধ বিভূইয়ের ছোঁয়ায় যদি বীরেন্দ্রর কিছু হয়, কোনো অকল্যাণ হয়। তিনি ফিসফিস করে বললেন, এখন থেকে তুমি যখন ইচ্ছে বীরেন্দ্রকে তোমার সাথে রেখো, কোনো ক্ষতি নেই,
কেউ তোমাকে আটকাবেও না। খানিক আগের সেই গভীর অতল বিভুই যেন অভিমানে এলোমেলো এক শিশু। সে দুহাতে চোখ মুছতে মুছতে বলল, আপনি সত্যি করে আমায় বলবেন আমার সাথে আপনার সম্পর্ক কি? আমি আপনার কি হই? দেবেন্দ্রনারায়ণ কি বলবেন? তিনি যেমন বসেছিলেন তেমনই নির্বাক বসে রইলেন। তার বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। হেমাঙ্গিনী দেবীকে তার দরকার, খুব দরকার। কিছু বিষয় জলের মতো স্বচ্ছ স্পষ্ট হওয়া দরকার। কিছু রহস্য, কিছু প্রশ্ন রয়েই গেছে, কিন্তু জগতে কি সকল প্রশ্নের উত্তর পাওয়া যায়? সকল রহস্য কি উদ্ঘাটিত হয়? কিছু রহস্য অনুন্মোচিতই থেকে যায়, কিছু প্রশ্ন রয়ে যায় উত্তরহীন। হয়তো বিভূইও কখনো জানবে না তার প্রকৃত পরিচয়। এই ভাবতে ভাবতে দেবেন্দ্রনারায়ণের ভাবনারা সকলই এলোমেলো হয়ে যাচ্ছিল, কিন্তু তার সেই সকল ভাবনা, সেই সকল চিন্তা, সকল যোগসূত্র অনুসন্ধানের অভিপ্সা সকলই প্রবল সর্বগ্রাসী এক কম্পনে যেন ঝরঝর করে ভেঙে পড়ল বিভূইয়ের এক কথায়। বিভূই তার অন্ধ চোখের জল মুছতে মুছতে দৃঢ় গলায় বলল, আমি জানি না কি উত্তর আপনি দেবেন, বা আসলেই দেবেন কি না তাও জানি না। তবে এ আমি জানি, এখানে আমি পরিচয়বিহীন হলেও আসলে পরিচয়বিহীন কেউ আমি নই। হয়তো এই জমিদার বাড়ির গঙ্গা মহলই আমার সত্যিকারের পরিচয়। বিভূই সামান্য থামল, তারপর মুখে অদ্ভুত হাসি টেনে বলল, অবশ্য কেউই কি জানে সে সত্যিই আসলে কে? তার সত্যিকারের পরিচয় আসলে কি জানে? দেবেন্দ্রনারায়ণ বিস্ময়ে বিমূঢ় হয়ে রইলেন, কিন্তু বিভূই হাসল, শীত হাসি। সেই হাসির অর্থ সে ছাড়া আর কেউ জানে না। রতনকান্তি মায়ার জালে আটকে আছে। এই মায়া উপেক্ষা করার ক্ষমতা সকলের থাকে না, খুব কম মানুষের থাকে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে রতনকান্তিরও নেই। রতনকান্তির সেই ছোট্ট ঝোলাখানা আবার খোলা হয়েছিল। সেখানা নিয়ে গঙ্গামহল ছেড়ে পরদিন আর তার পথে বের হওয়া হয়নি। আবার রোজকার ছাদখানা তার আর সুদক্ষিণার গানের সুরে আন্দোলিত হয়েছে। সময় কেটে গেছে, রতনকান্তির আর পথে নামা হয়নি। সে জড়িয়ে যাচ্ছে তীব্র মায়ায়। এই মায়ার নামে কি বিভ্রম! রতনকান্তি আজকাল এ সকল নিয়ে ভাবে না, সে ভাবে সর্বজয়াকে নিয়ে। সেই দিনের পর অনেকগুলো দিন, অনেকগুলো মাস, শেষে বছরেরও বেশি কেটে গিয়েছে, কিন্তু সর্বজয়ার সাথে যে তার খুব বেশি কথা হয়েছে এমন নয়। কিন্তু সে অনুভব করে সর্বজয়া প্রতি মুহূর্তে তার চারপাশ জুড়েই রয়েছে। এই একটুখানি তার মুখ, তার হাসি, তার ছায়া দেখলেও বুকের ভেতরটা কেমন ওলটপালট হয়ে যায়। এর নাম কি? রতনকান্তি এই অবধি ভাবে, তারপর আর ভাবতে পারে না। সর্বজয়ার সাথে তার কি যে প্রবল জীবনবোধ, আর সেই জীবনবোধের নির্মোহ এক জীবনের সন্ধানে সে পথে পথে ঘুরে বেরিয়েছিল, তা যেন এই বেলা এসে মুখ থুবড়ে পড়েছে গঙ্গামহলের অন্দরে। এই ইটকাট পাথরের এই অন্দরমহলে আটকে থাকা রতনকান্তি ভেবে দেখেছে সে আসলে আটকে রয়েছে আরও গভীর কিছুতে, কিন্তু সেই গভীর কিছু কতটা সত্য তা সে জানে না। আবার মায়ার বেশে কতটুকু মিথ্যে কুহেলিকা তাও সে জানে না, কিন্তু এর প্রবল সম্মোহনও সে অস্বীকার করতে পারে না। এ যেন তার জীবনের এক অমোঘ বিধান, এর থেকে যেন তার পরিত্রাণ নেই। সর্বজয়া আজকাল বীরেন্দ্রকে নিয়ে প্রায়ই ছাদে আসে। বীরেন্দ্র বড় হয়ে উঠেছে, সে এখন কেমন কাটা কাটা কথা বলে, খিলখিল করে হাসে, ছাদের এ মাথা থেকে ও মাথা অবধি দৌড়ায়, ছুটে এসে লাফিয়ে দিদির কোলে ওঠে, একা একা সিঁড়ি টপকে নিচে বিভূইয়ের কাছে যায়, বিভূইয়ের কোলের ভেতর বসে এটা সেটা জিজ্ঞেস করে। বিভূইকে তার ভারী অদ্ভুত লাগে। অত বড় একটা মানুষ, কিন্তু চোখে দেখতে পায় না। এ বড় অবাক করে বীরেন্দ্রকে। এই নিয়ে তার নিজের গর্বও কম নয়। সে কেবল বিভূইয়ের কাছে গেলেই তার নিজের দৃষ্টিশক্তি নিয়ে আলাদা গর্ব অনুভব করে। সে চারপাশের নানান কিছু নিয়ে বিভূইকে ক্রমাগত প্রশ্ন করতে থাকে। বিভূই সে সকল প্রশ্নের উত্তর দিতে না পারলে সে বিজয়ীর ভঙ্গিতে হাসে। সেই হাসি শুনে শুনে বিভূই বীরেন্দ্রর মুখ কল্পনা করে।
হাসি কল্পনা করে, কল্পনা করে করে সে ভারী আনন্দিত হয়। সে আনন্দে তার চোখ জোড়া কেঁপে কেঁপে ওঠে। সেও বীরেন্দ্রকে কত কিছু জিজ্ঞেস করে, উঠানে এখন কি কি আছে বীরেন্দ্র? বীরেন্দ্র সতর্ক নজরে উঠানে তাকায়, তারপর বিভুইয়ের চোখের সামনে আঙ্গুল তুলে ধরে বলে, তোমার চোখের সামনে আঙ্গুল, বলো তো কখানা আঙ্গুল? বিভুই বলল, আমি তো দেখতে পাই না, কি করে বলবো? বীরেন্দ্র বলল, তুমি কেন দেখতে পাও না? আমি তো ছোট, আমি যে দেখতে পাই। বিভুই বলল, তুমি সত্যি সত্যি দেখতে পাও? বীরেন্দ্র বলল, হ্যাঁ পাই। একটা কাক, দুইটা কাক, একটা মানুষ, দুইটা মানুষ, খগেন মানুষ। সে উঠোনে যা দেখে তাই এভাবে গোনে, সে দুইয়ের বেশি গুনতে পারে না, তাই সকলেই সে দুই অবধি গোনে। বিভুই বলে, আর কি? বীরেন্দ্র জবাব দেয় না, সে পাল্টা প্রশ্ন করে, তুমি কি দেখতে পাও? বিভুই খানিক চুপ করে থেকে বলল, আমি সকলই দেখতে পাই। বিভুইয়ের এই কথা শুনে বীরেন্দ্র ভারী হাসল, তারপর বলল, আমায় দেখতে পাও? বিভুই বলল, হ্যাঁ পাই। বীরেন্দ্র বলল, কি দেখতে পাও? বিভুই বলল, তোমার দুটো চোখ রয়েছে, দুখানা হাত, দুখানা পা, দুখানা কান রয়েছে। বীরেন্দ্র আবারও হেসে গড়িয়ে পড়ল। সে বলল, সে তো সকলেরই আছে। বিভুইও হাসল, বলল, তা অবশ্য ঠিক। কিন্তু বীরেন্দ্র আচমকা বলল, না, সকলের তো নেই, তোমার তো নেই। বিভুই বলল, কি নেই? বীরেন্দ্র বিভুইয়ের কাছে এসে তার চোখ ছুঁয়ে দিয়ে বলল, তোমার তো চোখ নেই। বিভুই হাত বাড়িয়ে আঙ্গুলগুলো নিজের চোখের উপর বিছিয়ে দিয়ে বলল, কই, এই যে আছে, এই যে আমার চোখ। বীরেন্দ্র বলল, ও তো মিথ্যে চোখ, খেলনা চোখ, ও চোখে তো দেখা যায় না। আমার খেলনা মাটির ঘোড়াখানিও তোমার খেলনা চোখের মতো, জানো, ঘোড়াখানাও দেখতে একদম সত্যিকারের ঘোড়ার মতো, কিন্তু দৌড়াতে পারে না। এ কথায় বিভুই থমকে গেল। আসলেই তো, তার কপালে যে চোখ জোড়া রয়েছে তা তো তার আসল চোখ নয়, নকল এক জোড়া চোখ নিয়ে সে ঘুরছে। এই চোখে সে কিছুই দেখতে পায় না, এ তো মিথ্যে এক জোড়া চোখ। বিভুই সেই সারাটা দিন আর কারোর সাথে কথা বলল না, চুপচাপ ডুবে রইল তার ভাবনার জগতে। তার মনে হলো, এই জগতে আর সকল মানুষেরা যারা এমন চোখ নিয়ে ঘুরে বেড়ায়, তারা আসলে কি দেখতে পায়? বিভুই অনেক ভাবল, এই ভাবনার যেন কোনো শেষ নেই। তার মনে হলো, মানুষেরা আসলে ওই চোখে কেবল আদল দেখতে পায়, কেবল চেহারা দেখতে পায়। একখানা ঘর, ঘরের আকৃতি, ইট, ইটের আকৃতি, মানুষ, মানুষের আকৃতি, নদী, নদীর আকৃতি, জল, জলের আকৃতি। আচ্ছা, এ সকল তো সেও দেখতে পায়, সে চাইলেই দেখতে পায়। তাহলে তার চেয়ে বেশি আর কি দেখতে পায় অন্য সকল মানুষ? তারা কি ওই ঘর, ইট, মানুষ, নদী, জলের শরীর বা আকৃতির বাইরেও আরো কিছু দেখতে পায়, আরো গভীর কিছু? কিন্তু কই, সে যখন চোখে দেখতে পেত, সে তো ওই বাইরের আদল ছাড়া, আকৃতি ছাড়া তার সেই চোখে আর কিছুই দেখতে পেত না। এখনো তো সে চাইলেই সে সকল আদল তার কল্পনার চোখে দেখতে পারে। নদী কেমন, মানুষের আকার কেমন, জল কেমন, ঘর কেমন। তাহলে তার সাথে ওই চোখে দেখা মানুষগুলোর পার্থক্য কোথায়? তার এই চোখ জোড়া যদি নকল হবে, খেলনা চোখ হবে, তাহলে আর সকলেরটা কেন নয়? ওই চোখে কি বুকের ভেতর অবধি দেখা যায়? শুধু বাহ্যিক আকারের বাইরেও আরো গভীর কিছু কি দেখা যায়? বিভুই জানে না, তবে সে জানে, ওই কপালের চোখ দেখতে না পেলেও সে ওই আদলের বাইরের গভীর জগৎকে প্রায়ই দেখতে পায়। এক অদ্ভুত জগৎ, এই জগতে মানুষের বুকের ভেতর দেখা যায়। কপালের চোখ এই দেখাকে বাধাগ্রস্ত করে। মন এই দর্শনে তৃষ্ণার্ত হয়ে ওঠে। এ দর্শন বড় কঠিন, এই দর্শন বড় একাগ্রতায়, সাধনায় অর্জিত হয়। এ সহজ দর্শন নয়। চোখের পাতা মেলেই জগৎ দেখবার মতন সহজ দর্শন এ নয়। এ অন্তর্দৃষ্টির দেখা। এই দেখা দেখতে হলে বুকের ভেতরের চোখখানা মেলে ধরতে হয়।
বোধের গভীরতম অংশ ছুঁয়ে দিতে হয়, কিন্তু বুকের ভেতর অমন একাগ্রতায়, অমন গভীর সাধনায় দেখবার সময় মানুষের কই। মানুষ ব্যস্ত পোশাক দেখতে, মুখোশ দেখতে, ভান দেখতে। মানুষেরা জীবন জুড়েই ডুবে থাকে শরীরে। বুকের ভেতর লুকিয়ে থাকা অথৈ রহস্যের অতল হৃদয় দেখবার সময় তাদের কই। তারা সকলেই তাই এক এক জোড়া নকল চোখ নিয়ে নিয়ত সর্বদ্রষ্টার ভান ধরে ঘুরে বেড়ায়।